আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আপনাদের সঙ্গে ভূমি সংক্রান্ত নতুন আপডেট, নামজারি বা মিউটেশন বিষয়ে গুরুত্বে তুলে ধরলাম। আপনারা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার সঙ্গে থেকে। নামজারি বা মিউটেশন হচ্ছে জমির মালিকানা পরিবর্তন করা। জমি হস্তান্তরের পর পুরাতন মালিকের নাম কর্তন করে নতুন মালিকের নাম প্রতিস্থাপন করে হচ্ছে নাম। তারা প্রথমে যে কোনো একটা মোবাইল অথবা ডেস্কটপ অথবা ল্যাপটপ থেকে একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম। আপনারা ইউসি অপারা মিনি যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নেবেন। এখানে গিয়ে সার্চ করবেন নামজারি আসার পরে এই ওয়েবসাইটে ভূমি মন্ত্রণালয় লিখা আছে, এখানে ক্লিক করবেন। সরাসরি আপনাদেরকে নিয়ে যাবে ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইটে, যেখানে নামজারি মিউটেশন সম্পর্কে পুরো ডিটেলস দেওয়া থাকবে। আপনারা এখানে লগ ইন অপশানে যাবেন। যাদের লগ ইন অপশানে গিয়ে পূর্বে রেজিস্ট্রেশন করা নাই, সেই ক্ষেত্রে আপনারা নিচে ওই যে রেজিস্ট্রেশনের জায়গায় ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে যে অপশানটা আসবে সেটা হচ্ছে, প্রথমে আপনার নাম আসবে, এনআইডি অনুযায়ী নাম দেবেন। এনআইডি দিয়ে পরবর্তীতে ভেরিফিকেশন করে নিতে হবে। তারপরে মোবাইল নাম্বার, মোবাইলে 0170160 সংখ্যাটা বাদ দিয়ে দিবেন, প্রথমে 0 ডিজিটটা। তারপরে যে ক্যাপচার আছে ক্যাপচারটা দিয়ে দেবেন। আমার যেহেতু পূর্বে রেজিস্ট্রেশন করা ছিল, সেই জন্য আমি এখান থেকে শুধু ওপেন করব। ওপেন করার ক্ষেত্রে আপনারা আবার লগ ইন অপশানে যাবেন। লগ ইন অপশান থেকে এখানে লিখবেন 1899। আমি কিন্তু 0 ডিজিটটা বাদ দিয়ে দিয়েছি। এখানে পুরো নাম্বার দিয়ে আপনারা যে পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার করার পরে এই অপশানগুলো চলে এসেছে। এখান থেকে আপনারা মিউটেশনের জন্য মিউটেশনে ক্লিক করবেন। মিউটেশনের নতুন আবেদনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যদি নতুন আবেদন করতে চান, তাহলে নতুন আবেদনের করতে ক্লিক করুন। এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ধাপগুলা বলা হয়েছে, সম্পূর্ণ ধাপগুলো একটু মনোযোগ সহকারে পড়ে নেবেন। আবেদনের ধাপসমূহ: 20 টাকার কোর্ট ফি পরিশোধ করতে হবে। সংযুক্তি সকল ফর্ম পূরণ এবং নোটিশ জারি 50 টাকা পরিশোধ করতে হবে। উপজেলা সার্কেল অফিসে আবেদন জমা। পৌর ইউনিয়ন ভূমি অফিসে আবেদন জমা। পৌর ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রতিবেদন প্রাপ্তির খতিয়ানের হোল্ডিং সমন্বয় প্রাপ্তি। শুনানির তারিখ নির্ধারণ এবং নোটিশের জারি নিশ্চিতকরণ। শুনানি গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত। SMS এর মাধ্যমে আবেদনকারী সঠিক সিদ্ধান্ত জানানো। অনুমোদন হলে 1100 টাকা DCR ফি পরিশোধ করা। DCR ফি পরিশোধ করার পর খতিয়ান DCR হস্তান্তর বৃত্তান্ত আপলোড করে নিতে পারেন। এই 10টা ধাপসমূহ অতিক্রম করার পর আপনার মিউটেশন নামজারি হয়ে যাবে। আর ওই পাশে মিউটেশন আবেদনের প্রয়োজনীয় ফি, মিউটেশনের প্রয়োজনীয় ফি এখানে সম্পূর্ণই লেখা থাকবে। নতুন আবেদনে আবার ক্লিক করবেন। এখান থেকে কোর্ট ফি প্রথমে আপনাদের পরিশোধ করে নিতে হবে। আমি এখানে এত নম্বর কোর্ট ফিতে আমার 20 টাকা জমা দেওয়া হয়েছে। অগ্রসর হওয়ার জন্য হলে অগ্রসর ক্লিক করতে হবে। ওই প্রত্যেকটা ধাপ ওইভাবে অতিক্রম করতে হবে। খতিয়ানের ম্যাপ অনুসন্ধানে ক্লিক করবেন। ক্লিক করার পর সার্ভে খতিয়ান রেকর্ড হওয়ার পর থেকে যে খতিয়ানগুলো দেওয়া হয় সেগুলো বলা হয় সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান, মৌজার ম্যাপ, সব কটা এখানে আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আমরা সার্ভে খতিয়ানটা সিলেক্ট করলাম। আমরা একটা বিভাগ সিলেক্ট করব প্রয়োজন অনুযায়ী। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব প্রয়োজন অনুযায়ী, যে যার প্রয়োজন মতো সেটা সিলেক্ট করতে পারবে। আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে তারপরে BRS রেকর্ড, SA রেকর্ড, RS রেকর্ড, CS রেকর্ড। এখন হচ্ছে আমরা কোন রেকর্ডটা তুলব। এলাকা ভিত্তিতে আপনাকে যে রেকর্ডটা দেওয়া হয় সেটা আপনি তুলতে হবে। আমার এখানে BRS পাচ্ছি। BRS পেয়ে আপনার মৌজা সিলেক্ট করতে যাবেন। মৌজা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আপনি খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, অথবা আপনি দাগ নাম্বার দিয়ে এখান থেকে সার্চ করতে পারেন। যেহেতু আমরা দাগ নাম্বার দিয়ে সার্চ করবো, আমরা একটা দাগ নাম্বার দিয়ে দিলাম, দিয়ে সার্চ করলাম সেটাকে অনলাইন। যেহেতু এভাবে আসবে, এভাবে আসার পর আপনার একটা জুড়িতে রেখে দিবেন। জুড়িতে রেখে দেওয়ার পর আপনারা ঠিক এই জুড়িতে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা অনলাইন কপি একটা নিয়ে নিব। অনলাইন কপি নেওয়ার পরে ক্লিক করব। ক্লিক করার পর চেক আউট, ঠিক চেক আউট একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর সেটা উত্তোলন করতে চান, তবে এখানে জুড়িতে ক্লিক করার পর এইভাবে আসবে। ইন্টারফেস আসার পরে আপনারা এখান থেকে এক প্লেতে ক্লিক করার পর
যোগ সংখ্যা দিতে হবে। এখানে দেখাচ্ছে 3 + 10, 3 + 10 13 হয়, আমরা এখানে 13 লিখে দিলাম। পরিশোধ ফিতে দেখাবে, দেন আপনার কাজ শেষ। যে কোনো অনলাইন মেথডের মাধ্যমে টাকা পে করেন তবে আপনার এটা দিয়ে দিবে। আপনি এখান থেকে বিকাশ, নগদ, উপায়, রকেট, ওয়ালেট, টপ, যেহেতু আমরা নগদে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই যে একসঙ্গে ক্লিক করে পে অপশানে একটা ক্লিক করে দেবেন। যেহেতু আপনাদের এটা দেখাচ্ছি, সে থেকে আমি জাস্ট যতদূর দেখানো যায় ততদূর দেখাচ্ছি, আমি কিন্তু কোনো কিছু উত্তোলন করব না। তারপর এখানে আপনার যে নাম্বার থেকে টাকা পে করতে চান সেই নাম্বারটা এখানে দিতে হবে। দেওয়ার পর একটা ওটিপি আসবে। ওটিপি আসার পরে আপনাদেরকে পিনকোড দিতে হবে। পিনকোড দেওয়ার পর আপনারটা অটোমেটিকলি হয়ে যাবে। তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে, আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করার পর সেটা শুধু প্রিন্ট করতে পারবেন আর ডাউনলোড করতে পারবেন না। তাই যারা প্রিন্ট করবে তারা যেন ডাবল পিন দিয়ে রাখেন, যাতে পরবর্তীতে আর বুঝতে না হয়। ধন্যবাদ সকলকেই। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব আপনাদের সঙ্গে।